তো হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আমার দুটো ছেলেকে টিউশনি দিতে। তাই এদিকে যাই, ওই বাড়িটা টিউশনি পড়ে, সবুজ রঙের গেট। তো আমি লোকের বাড়ির ভেতর তো শেয়ার করতে পারবো না, তো আমি এইটুকুনি দেখিয়ে দিচ্ছি। তো দেখে নিন বন্ধুরা, এই বাড়িটা আমার বাচ্চা শেয়ার করে। তো বন্ধুরা, আজকে আমি বাড়ি চলে যাবো। যাই কিছু খাবার দাবার করে বন্ধুকে খাইয়ে দিয়ে যা, দিয়ে আমাকে বাড়ি চলে যা। তারপরে আমি বাসি কাজ কামে হাত দেবো। তো বন্ধুরা, এখন ডাকছি, আর কিছু কাজগুলো করে নিই, তারপর আবার ফিরে আসছি। তো বন্ধুরা, মানুষজন থাকার জন্য আমার বিছানার চাদর খুব নোংরা হয়েছিল, তা সবাই বাড়ি চলে গেছে। আমি দুটো ঘরেরই বিছানার চাদর পাল্টে নিচ্ছি। প্রচণ্ড রাস্তার ধারে বাড়ি, প্রচণ্ড ধুলো বালি ঘরের ভেতরে ঢুকে, তারপর এগুলো আমাকে প্রত্যেক দিনই পরিষ্কার করে নিতে হয়। খাটটা, এই বোর্ডের সুইচগুলো, ওগুলো এতটাই ধুলো বসে, এতটাই নোংরা হয়। তা আমি সব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে বেডশিটটা পেতে দিচ্ছি। ততক্ষণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন। শখের গোদরেজটা মোছার জন্য। তা দেখুন, আমি সুন্দরভাবে আলমারিটা মুছে নিচ্ছি। এত ধুলো বসে, আমার সব জিনিসে খুব ধুলো বসে। আমার বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে, এখানে ওখানে হাত দেয়, নোংরা করে। তা ওই জন্য আমাকে প্রতিদিনই পরিষ্কার একটু একটু করে করে নিতে হয়। ততক্ষণ আমি পরিষ্কার করে বেডশিটটা পেতে নিই। তা আমি ফ্যান চালিয়ে কাজ করছি, ওই জন্য আমার ফোনের স্ট্যান্ডটা নড়ছে। মনে হচ্ছে যে আমার আলমারিটা নড়ছে। আমি নড়ছি, কিন্তু আমার বাড়ির ভেতরে ফ্যান চলছে। এত গরম বন্ধুরা, প্রচণ্ড গরম। কাল রাত থেকে একটুও বৃষ্টি দেখা নেই, ওই জন্য আমার ফ্যান চালিয়ে কাজ করতে হচ্ছে। তো বন্ধুরা, আমি বেডশিটটা পেতে নিচ্ছি। এই বেডশিটটা 2 বছর হয়ে গেল। 2 বছর ধরে আমি বেডশিটটা বিছুচ্ছি। আমার দুটো ঘরে দুটো করে বেডশিট, একটা তুলি আর একটা বিছাই। তা ওইটা তুলে নিয়েছি, নিয়ে ওইটা ভিজিয়ে দিয়েছি, আর এটা বিছিয়ে নিচ্ছি। তা আমি বেডশিটটা সুন্দর করে বিছিয়ে নিচ্ছি। বালিশগুলো কিছু রোদে দিয়েছি, কিছু রেখেছি। এত গরমের মধ্যে কাজ করা খুব কষ্ট বন্ধুরা। বাচ্চা, ছোট ছোট বাচ্চারা বিছানায় নেই, খায়, খাবার খায়, কোনো সময় সস বার করে খেয়ে নেয়, দিয়ে বেডশিট খুব নোংরা করে, খালি পায়ে উঠে পড়ে, ভিজে জামা কাপড় রেখে দেয়। ওই জন্য
প্রচণ্ড নোংরা হয়। মেয়েটা তো আবার বিছানায় বসে আর্ট করে, ওই জন্য রং টং খুব পড়ে বিছানাতে। তো ওই জন্য আমাকে সপ্তাহে 2বার বিছানার চাদর চেঞ্জ করতেই হয়। আর এই গরমে ঘাম গায়ে বিছানায় শোয়া খুব খুব গন্ধ করে। মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন একটা বেডশিট পাতা থাকবে, আরাম করে একটু ঘুম হবে। আমার তো পরিষ্কার পরিচ্ছন্ন বেডশিট যদি পাতা থাকে আমাকে খুব ভালো লাগে, আমাকে বসতে ঘুমোতে প্রচণ্ড ভালো লাগে। বন্ধুরা, এই বোন বাড়ি গেল। আমার মেয়ে এসেছিলো টিউশন থেকে, একটু খাবার খেয়ে গেল। তা আমি এখন রুমগুলো সব গুছিয়ে নিচ্ছি। আমার ঘর বাড়ির খুব অবস্থা খারাপ, কেননা মানুষজন থাকলে কি হয় বুঝতে পারছেন তো। তা ঘরগুলো একটা রুমে গুছলুম, আর একটা রুম এখনও গুছোইনি, তা দেখে নিন। এই যে আমার এই রুমটা আমার খুব প্রিয় রুম। এই রুমটায় আমি থাকি। এই যে এত ধুলো, আমার রাস্তার ধারে বাড়ি, এত ধুলো। এই ড্রেসিং টেবিলটা, শোকেসটা, খাটের কোনাচে এত ধুলো ছিল। বেডশিটটা পাল্টে দিলাম, দিয়ে দেখুন আমার রুমটা কতটাই না সুন্দর লাগছে না। দেখুন উপরগুলো দেখুন, ফ্যানটা একটা সব পরিষ্কার করে নিয়েছি তো। আর এইখানে এই যে এতটাই কাপড়, পা পোছাগুলো দেখি সব কেচে দেবো। তা ওই রুমটার অবস্থা দেখবেন, চলুন। তাহলে লাইটটা অফ করে দিই। যে স্ট্যান্ড ফ্যানটা কাল রাত্রে বাইরে বার করেছিলাম, স্ট্যান্ড ফ্যানটা এইখানে রেখে আমরা সব এই বাইরে উঠোনে বসে থাকি রাত্রে। তাই রুমটার অবস্থা দেখে নিন বন্ধুরা, কীরকম অগোছালো হয়ে রয়েছে না। তাই রুমটা আমি একটু হাতে সময় নিয়ে টপ করে পরিষ্কার করে নিচ্ছি। তো ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা, আমি এই বেডশিটটা পেতে নিচ্ছি। এই বেডশিটটা আমার অনেক পছন্দের বেডশিট। এই একটুকুনটা পেতে নিয়েছি, ওইটুকুনটা পেতে নিচ্ছি। তো এই বোন আমার বাড়ি চলে গেল, আমার মনটা প্রচণ্ড খারাপ। কেউ এলে আমার প্রচণ্ড ভালো লাগে, কেউ যদি চলে যায় আমার প্রচণ্ড মন খারাপ থাকে। কেন আমি একা বাড়িতে থাকি, বাচ্চারা স্কুল প্রাইভেট নিয়ে থাকে। বর্ষে রাত 1টার সময় উঠে যায়, বেলা 10টার সময় আসে। তো ওই জন্য আমাকে কেউ এলে আমার খুব মন খারাপ করে, কেউ যদি চলে যায় সে। তো আমি বেডশিটটা পেতে নিচ্ছি বন্ধুরা, ততক্ষণ আমার ভিডিওটা কন্টিনিউ করুন। তো এই জামাটা ঈদে আমার ভাই আমার মেয়েকে দিয়েছে। এটা একটা স্কার্ট, আর এই টপটা খুব সুন্দর, কি সুন্দর ছোট্ট ছোট্ট করে প্রজাপতি ফুল করা রয়েছে। আমার মেয়ের খুব পছন্দ। তা আমরা এই সবাই এসেছিলো, আমরা পার্কে গেছি 2বার, এখান ওখান খুব বেড়ানো হয়েছে। ওই জন্য শোকেসটা খুব হেলডেল হয়ে গেছে, তো আমি সুন্দরভাবে শোকেসটা গুছিয়ে নিচ্ছি। তা বন্ধু, এদিকে আমার মেয়ের জামা কাপড় থাকে, এদিকে আমার ছেলের জামা কাপড় থাকে। তো আমার ছেলের জামা কাপড়ে থাকে কিছু জামা কাপড় আমার ভরা রয়েছে, তো সেগুলো বার করে নিচে থাকে রেখে দিই। তা ছেলে মানুষ সব নেয়, নিয়ে মুড়ি মাড়ি রেখে দেয়। তা আমার সময় হয় না এগুলো গুছোনোর। তা আজকে একটু সময় করে এগুলো সব গুছিয়ে নিচ্ছি। তা দেখুন সব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আমার ছেলের জামা কাপড়
একদিকে প্যান্ট একদিকে জামা থাকে, তা আমার ছেলে সব উলট পালট করে দিয়েছে, এখানে কিছু রুমাল আর সব ভরে দিয়েছে, তা এগুলো সব গুছিয়ে নিচ্ছে। দুটো গেঞ্জি ছিল, বুঝতে পারছি না কোথায় রেখে দিয়েছে, তা দেখি খুঁজে ঠিকঠাক করে রেখে দিচ্ছি, ততক্ষণ ভিডিওটা দেখুন। তো বন্ধুরা আমি চলে এলাম কলতলাতে। কলতলায় যে কাপড় ভিজিয়ে দিয়েছি, তো এখন বাজে 9:30। আমাদের এখানে 9:30টার সময় কলে পানি দিয়ে দেয়। এই পা পোছাগুলো এত ধুলো হয়েছিল, তিনটে বাচ্চা কাদা পায়ে উঠে পড়েছে। রাত্রে পানি হয়েছিল, পরশুদিন রাত্রে পানি হয়েছিল। তো পা পোছাগুলো সব ভিজিয়ে দিয়েছি, সব কেচে নিয়ে মেলে দিই। এদিকে আমার কাপড় ভিজানো আছে, তা 10:30টার মধ্যে পানি চলে যাবে। তা এখন আমার রান্না হয়নি, এর মধ্যে আমি সব কেচে সুন্দরভাবে মেলে দিয়ে রান্না চাপাবো। তো বর এখনও বাজার থেকে আসেনি, কী কী আনে দেখি, ততক্ষণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তা বন্ধুরা কাপড়গুলো কেচে নেওয়ার পর সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তা ওই দিক দিয়ে আমার মেয়ে বাইরে খেলাধুলা করছিল, তা গরমে গা হাত খুব নোংরা হয়ে গেছিলো, ওই জন্য আমি বললাম মা তুমি গোসল করে নাও। তো ওই দিক দিয়ে আমার মেয়ে গোসল করে নিল, আমার মেয়েকে গা হাত মুছিয়ে জামা পরিয়ে দিয়ে চলে এলাম। তো এই দিক দিয়ে পানি আর বেশিক্ষণ নাই, জোর মিনিট 5, তো তার মধ্যে আমি তাড়াতাড়ি করে কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে নিয়ে আমি কাপড়গুলো সুন্দর করে তারে মেলে দিচ্ছি।
বন্ধুরা, কাল রাত্রে আমার বর আমার লেগে একটা বটি করে এনেছে, কেননা আমার এই ছোট্ট বটিটাতে আনাজ করতে আমার খুব অসুবিধা হচ্ছিল। তাই এদিক দিয়ে আমার বর এদিক দিয়ে বাজার থেকে বরবটি, কলাই, তারপরে কলমি শাক, লঙ্কা, পটল, টমেটো নিয়ে এসেছে। তা ওগুলো একটা ক্যারির মধ্যে এনেছিল, খুব নোংরা হয়েছিল। এদিক দিয়ে আমি টমেটোগুলোকে ধুয়েছি, ধুয়ে ঝরিয়ে নিয়েছি। এই ঝাঁপিটার মধ্যে আমার ফ্রিজে টমেটো থাকে, আমি ভরে দিলাম। এদিক দিয়ে পটল ধুয়ে রেখে দিয়েছি, এদিক দিয়ে লঙ্কা ধুয়ে রেখে দিয়েছি। এদিক দিয়ে শাকগুলো সব ছোট্ট করে কেটে নিই সুন্দরভাবে। এদিক দিয়ে সবজিগুলো সব সুন্দর করে ভরে ক্যারিতে ভরে ফ্রিজে ভরে দিচ্ছি। ততক্ষণ ভিডিওটা আমার দেখুন, আমি রান্না বান্না করি। তো বন্ধুরা, এখানে আমি সুন্দর করে সবজিগুলো গুছিয়ে নিয়েছি, এগুলো আমি ফ্রিজে ভরে রাখবো। এটা আছে পটল, এটা আছে লঙ্কা, ওইটার মধ্যে আছে ধনে পাতা, ওইটার মধ্যে আছে বরবটি, কলাই, ওইটার মধ্যে আছে পটল। তো এগুলো আমি সুন্দর করে ফ্রিজের মধ্যে ভরে দিচ্ছি। তো ফ্রিজে শুধু পানির বোতল ভরা আছে, কেন আমরা ফ্রিজ থেকে ডাইরেক্ট পানি নিয়ে আর খাই, কেন প্রচণ্ড গরম। আর আমার পাকা বাড়ি নয়, আমার অ্যাজবেস্টারের বাড়ি, আমার বাড়িতে ছাদ নেই, অ্যাজবেস্টার দিয়ে আছে, তো ওই জন্য ঠান্ডা। তো বন্ধুরা, কিছু বাসন আছে, বাসনগুলো আমি গুছিয়ে নিচ্ছি সুন্দরভাবে, দিয়ে রান্না চাপাবো। তা সব ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি, এরপর রান্নাটা করে নিলে আমার কাজ শেষ। তো এইখানে আমার রান্না বান্না কমপ্লিট। এরপর আমি গ্যাসটা সুন্দর করে মুছে নিচ্ছি, কেননা তেল খুব পড়ে আমার এই ছোট্ট টিনের রান্নাঘরে, খুব তেলে দেখছেন তো টিনগুলো কেমন কালো হয়ে গেছে। তা আমি সুন্দর করে গ্যাসটা, এখানে মিট কেস্টের সাইডটা মুছে নিচ্ছি। তেলের কৌটোগুলো গ্যাসের কাছে থাকে, এমনিতে তেলের কৌটো, আবার এই রান্না করতে গেলে কত তেল চিটে হয়, তাই এগুলো সব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। ততক্ষণ ভিডিওটা দেখতে থাকুন। এরপরে গোসল করে ঘরগুলো মুছে নেব, ঘরগুলো মুছে নেওয়ার পর গোসল করে আবার ফিরে আসছি। ততক্ষণ ভিডিওটা কন্টিনিউ করুন, দেখুন। তো বন্ধুরা, এই পর্যায়ে আমি চুলোগুলো লিপতে চলে এলাম, কেননা চুলোগুলো আমার খুব নোংরা হয়েছিল। এই এক চুলোটা একদিন রাত্রে ভাত করেছিলাম, আবার এখানে আমি আসামের হাঁড়ি উল্টে গিয়েছিল, দিয়ে খুব নোংরা হয়ে গেছিলো আমার এইখানটা। তা আমি ভাবছি এইখানটা এরকম একটু কার্পেটটা একটু বেশি করে দিয়ে নেবো, কেননা খুব নোংরা হয়, খুব নোংরা হয় বন্ধুরা। একা হাতে সব কিছু কাজ কাম বাগানো খুব কষ্টের ব্যাপার। দুটো বাচ্চা সামলানো, বাচ্চাদের টাইম খাওয়ানো, টাইম বাই টাইম প্রাইভেট পাঠানো, পড়ানো, খুব চাপ, টিউশনির পড়া, স্কুলের পড়া। তো এখন আপাতত গরমের এখন 1 মাস স্কুল ছুটি আছে। তা ছেলেরা বলছিল মামার বাড়ি যাবো, আমি বলছি না, এত গরমে কোথাও যেতে হবে না, ঘরেতেই থাকো। তো আমি একদিন যে তোমাদেরকে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে খাইয়ে নিয়ে চলে আসবো। তা যদিও বা কোথাও যাই, সকালে যে বিকেলে চলে আসবো। এই তো তোমার ছোটো মাসি এলো, মাসি এসে ঘুরে গেল, তোমার ভাবি এসেছিলো, ভাবি এসে ঘুরে গেল। তোমরা কোথাও গেলে যে তোমাদের টিউশন কামাই হলে যে তোমরা পড়াশোনায় পিছিয়ে যাবে, তো পড়াশোনায় পিছিয়ে গেলে তোমাদেরকে কি ভালো লাগবে? তার চেয়ে আমি যাবো, কোথাও ঘুরিয়ে নিয়ে চলে আসবো, কোথাও যেতে। কী করবো বলুন তো বন্ধুরা, বাচ্চাদেরকে আমাকে এরকম করে বুঝতে হবে, বাচ্চারা কি বুঝবে? এত গরমে কোথাও যদি বেড়াতে যায়, কোথাও যদি বেরোই, তা বাচ্চাদের যে গরমে শরীর খারাপ করবে। এখন প্রায় বাচ্চাদের তোমার বমি, পায়খানা, তারপরে বাচ্চারা রোগা হয়ে যাচ্ছে, বাচ্চাদের মাথায় ব্যথা, তারপর বাচ্চারা কিছু খাওয়া দাওয়া করছে না। তো এগুলো তো মাদেরকেই বুঝতে হবে। তা বাচ্চা মানুষ, ওদেরকে ঠিক বুঝিয়ে দেওয়া যাবে।
আজকে রান্না বান্না করেছি, এটা হলো ভাত, এটা মাংস, এটা আছে মাংস, এটা আছে শাক ভাজি, কলমি শাক ভাজি, আর এটাই করেছি আলু ছানা। এটাই মাংস আছে, তো এটা শেয়ার করা যাবে না। তো বন্ধুরা, গোসল করে খাওয়া দাওয়া করে ফিরে আসছি। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি, সব সেলফে সব বাসনগুলো গুছিয়ে নিয়েছি, বিছানা পরিষ্কার, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। তো বন্ধুরা, আমি আসছি। তা বন্ধুরা, আমার বর এই বাজার থেকে বেগুনি নিয়ে এলো, তো আমরা এখন দুটো মুড়ি খাই। মেয়ে খেতে বসে পড়েছে। বসে পড়বো, এসো তুমি। তো বন্ধুরা, এই মগরবের আজান দিচ্ছে, তা কেমন বৃষ্টি পড়ছে। এই সময় যে দুটো মুড়ি খেতে বসেছি সবাই মিলে। তো আমি গাছগুলো নামিয়ে দিই। তো বন্ধুরা, ঝড় বৃষ্টি হওয়ার জন্য কারেন্ট ছিল না, তার জন্য আমি জামা কাপড়গুলো তুলে রেখেই দিয়েছিলাম, গুছানো হয় নাই। তো এই যে সন্ধ্যেবেলা একটু টিফিন করার পর ভাত চাপানো হলো, তারপরে কারেন্ট এলো, আবার চলে গেল, তারপর আবার 5-10 মিনিট পর কারেন্ট এলো। তো এই যে আমি আলনায় জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি।
কেননা জামা কাপড় যদি এদিক ওইদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে আমাকে একদম ভালো লাগে না। আমার মনে হয় আমার আলনাটা যদি সুন্দর করে গুছানো থাকে তাহলে আমার ঘর দুয়ার খুব সুন্দর লাগবে, তা আমি এসব পছন্দ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কারেন্ট আসা যাওয়া করছে। তো আমি চার্জার লাইট জ্বালিয়ে জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আবার কারেন্ট চলে এসেছে, দুবার গেল দুবার এলো। তা আমি সব জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। ওই দিক দিয়ে আমার ছেলেরা পড়াশোনা করছে, তো আমাকে আবার ছেলেগুলোকে আবার দেখে নিতে হবে। ওই দিক দিয়ে বাবা নিয়ে বড়টাকে বসেছে, ছেলেটাকে এদিক দিয়ে আমি মেয়েটা দেখতে পাচ্ছেন ঘুরে বেড়াচ্ছে। তো মেয়েটাকে এত গরম করছে ওই জন্য জামা খুলে দিয়েছি। তো এই দিক দিয়ে আমি এই যে রাত্রের জন্য ভাত চাপিয়েছিলাম, তা ভাতটা ফ্যানটা ঝরিয়ে নিয়ে দিয়ে মেয়েটাকে আবার পড়াশোনা করাবো, তারপরে খাওয়া দাওয়া করে। দেখতে পাচ্ছি না খাটালে যেতে মানা করবে মা। কেন বলবো? একটা খাটালে লোক দেখবে আর যদি কেউ মারে, ভাই যদি ওকে মারে, আর যদি কেউ যদি যায়। তাই কাপড়গুলো কেচে নিয়েছিলাম, এগুলো আমাকে গ্যাস মোছার জন্য, তারপরে টেবিল মোছার জন্য, শোকেস আলমারি খাট এইসব মোছামুছি কাপড়গুলো কেচে দিয়েছিলাম সুন্দরভাবে গুছিয়ে, যেখানকার জিনিস সেইখানে আবার রেখে দিই। তো বন্ধুরা দেখুন আমরা সব খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। এখন বাজে রাত্রি 9:30। তা সব খাওয়া দাওয়া করে নিই। এদিকে আমার মেয়ে খাওয়া দাওয়া করছে, এদিকে ছেলে খাওয়া দাওয়া করছে, এদিকে আমার বর। এরপর আমি মেয়েকে খাইয়ে নিজে খেয়ে নেব। তো বন্ধুরা আজকের ব্লগ এই পর্যন্ত, পরবর্তী ব্লগ আগামীকাল। আমার ব্লগটা যদি কোথাও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওতে যারা নতুন থাকবেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আসসালামু আলাইকুম বন্ধুরা।